कृष्ण जय निताय जय राधे जय राधेकृष्ण हरे कृष्ण जय निताय जय निताय जय नित्यानंद जगद्गुरु प्रेम कल्पतरु খবর দাসী মহাশয়া। তো আজকে এখনই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে।
বৈষ্ণব মণ্ডলীর চরণে এই সুভদ্রা বর তার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কীর্তন ভক্ত শ্রীবাস। পঞ্চতন্ত্র এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে না। নিজ সন্তান জ্ঞানী, নিজ ভক্তি জ্ঞানী আমায় মার্জনা করবেন আর মূল বস্তু দুটি আস্বাদন করবেন। আর আমায় আশীর্বাদ করবেন যেন আমি গৌর গোবিন্দের গান গেয়ে ধন্য হতে পারি। ওমা পরম দয়াল পতিত পাবন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কি এনে দিলেন বলেন তো? কি এনে দিলেন এই যে মধু মাথা হরিনাম। হরি বল, হরে কৃষ্ণ। ওহে বলেন জি, শোনো শোনো, তোমরা যদি যাপ যজ্ঞ পূজা অর্চনা কিছুই না করতে পারো তাতে কিন্তু দুঃখ নেই, কিন্তু নববিধা ভক্তির মধ্যে দুটি শ্রেষ্ঠ ভক্তি করো। সেই দুটি কি মা? সেই দুটি হলো শ্রবণাম অর্থাৎ প্রাণ ভরে হরি নাম শোনো, আর কীর্তনা অর্থাৎ বদন ভরে হরি নাম বলো। তাই গৌর কৃষ্ণ আর কি করলেন মা? এই যে পাড়ায় পাড়ায় নগরে নগরে এখন শহরেও হয় মা হরি সবার হাট বসাবে। তাই বৈষ্ণব কবি জ্ঞানদাস তার পদে কলম দিয়ে ওই যে বললেন, হাটকো হাট হাটকো হাট করল নদিয়া পুরে, করল নদিয়া পুরে তাহি কত রতন আছই অমূল্য ধন আমার শিবাশা বিষব তার আচ্ছা মা, এই যে হাটক হাটক, আচ্ছা আমি বলুন তো এই হাটক শব্দের অর্থ কি? আমার কথা বলতে হবে কিন্তু আমি কীর্তনের কিছুই জানি না মা, সত্যি জানি না। কীর্তনিয়া হতে গেলে অনেক কিছু জানতে হয় মা, আমার অত জ্ঞান নেই। জানি না কোন ভাগ্যগুণে আপনাদের এই এত সুন্দর আসরে আমি হরিনাম সংকীর্তন করতে এসেছি, আমার বহু জন্মের পূর্ণ মা, সত্যি। আচ্ছা মা আগে বলেন হাটক শব্দের অর্থ কি, কেউ পারবে? মায়েদের জিজ্ঞাসা করুন ভক্ত বাবারা, হাটক শব্দের অর্থ কি? আচ্ছা আমাদের এই সম্প্রদায় আপনারা কেউ বলতে পারবেন? হাটক, হ্যাঁ কি মানে হবে? আচ্ছা আমি বলি, হাটক শব্দের অর্থ তুমি বলে দাও। হাটক শব্দের অর্থ হলো সোনা। সোনা? আরে বাবা, ওমা এই সামনের মায়েরা সব হাসছে। ওমা সোনার এখন অনেক দাম, তাই না? অনেক ভরি, অনেক দাম। তো যে মায়ের যত বেশি সোনা সেই মা তত বেশি ধনী, তাই না? আর যেই দেশে যত বেশি সোনা সেই দেশ তত বেশি ধনী। এটা এখনকার তুল্য মূল্য বিচার, তাই না মা? কিন্তু মা বৈষ্ণব কবি আমাদের কিন্তু এই সোনার কথা বললো না। এই যে গহনা সোনা, না না এই সোনা নয়, তবে কি সোনা মা? বৈষ্ণব কবি তো বলেই দিলেন, এই যে হরিসভার হাট দেখছো তোমরা, এই হরিসভার হাটই তো সোনার হাট। এটা হলো উপাসনার হাট, কিন্তু কি উপাসনার হাট মা? নিতাই গৌর কি উপাসনা, আমার নিতাই গৌর কি উপাসনা। আর
আর কি পিতা মাতাকে উপাসনা, পিতা মাতাকে উপাসনার হাত, সর্বশেষ ধর্মগুরু বৈষ্ণবকে উপাসনার হাত। সবাইকে উপাসনার হাত উঠান। তাই সবাই উপাসনা করতে বসে আছে। হরি বলে বলতে বলতে উপাসনা করিতে হবে। হরে কৃষ্ণ হরি বলে তাহলে হাতক শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম, কিন্তু ওই যে হাটক, আচ্ছা হাট বাজারের সঙ্গে আমাদের এই হরিসভাকে কেন তুলনা করলেন বৈষ্ণব কবি? কেন করলেন? আচ্ছা আগে বলুন তো, হাট বাজারে কি কি থাকে? কেউ হাটে যান মায়েরা? বাজার করতে যান তো? ওই কারা কারা গিয়েছেন হাত তুলেন তো মায়েরা। একটু দুটো বাবা তুলুন তো দেখি, কারা কারা হাট বাজারে বাজার করতে যান? সেই পিছনের মায়েদের দেখা যাচ্ছে। কেউ যায় না। বাজার করেননি? হাত তুলো না। হাতে কি কি পাওয়া যায়? এখানকার কেউ বাজার করেন না? এই তো একটি মা, দুটি না একটি, একটি মা